আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এবার কোন ইভেন্টে ফার্স্ট হলেন? শর্টপুট। আচ্ছা, শর্টপুটে নতুন রেকর্ড এবার। কত ছিল আপনার গত বছর রেকর্ড ছিল 1489 মিটার? এবার মিটার। হ্যাঁ, এবার এবছর মারছি 15.50 মিটার। তবে বেশ আগাইছেন তাই না? হ্যাঁ, অনেক তো আগে। এই আগানোর কারণটা কি, নেপথ্যটা কি? আমি এবার গত বছর রেকর্ডের পরে আমি হলো বিকেএসপিতে ট্রেনিং করছি, মানে একটানা ট্রেনিং করছি। বেশি দিন ট্রেনিং করার কারণে কতদিন? পারফরমেন্সটা ভালো ছিল। কতদিন? গত বছর ন্যাশনাল গেমের পরে আমি ওখানে চলে গেছিলাম আর কি। মানে ন্যাশনাল গেমটা কবে হয়েছিল? 9 ফেব্রুয়ারি 2024। এখন হলো আরেকটা ফেব্রুয়ারি চলতেছে, মানে এক বছর বিকেল ট্রেনিং করছেন? না, 1 বছর বিকেএসপিতে ট্রেনিং করছি। নৌবাহিনী আমার ওখানে ট্রেনিং করার ব্যবস্থা করে দেয়। আচ্ছা আচ্ছা। ওখানকার ডিজি স্যার আর কি সুযোগ করে দেয়। কোচ কে ছিল ওখানে? কোচ ছিল মেহেদি স্যার। আচ্ছা, বিকেএসপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল না। মেহেদি স্যার। ওনার অধীনে আপনি রেকর্ড করলেন। এটা আপনার কততম রেকর্ড হলো? এটা আপনার সেকেন্ড দ্বিতীয়। দ্বিতীয়। স্বর্ণ দ্বিতীয় নাকি? না, স্বর্ণ হলো ব্যক্তিগত স্বর্ণ 4টা। আচ্ছা, এটা কি কবে স্বর্ণ পেয়েছিলেন? উনি 2019 সালে হলো আন্তঃবাহিনী। হুম। 2019 সালে জাতীয় সামার। 2022 সালে ন্যাশনাল। তারপর আপনার গত 47তম ন্যাশনাল, আর এবার হলো 48তম ন্যাশনাল। ন্যাশনাল স্বর্ণ তো 3টা, স্বর্ণ সামার একটা 4টা। সামার একটা। আচ্ছা, তাহলে শর্টপুটে তো যেহেতু একটা সাফল্য, স্বাভাবিকভাবে এসি গেমস কেন্দ্রিক একটা মানুষ আশা করে আর কি, সেখানে আমরা কি আশা করতে পারি? আশাবাদী আমি বাংলাদেশের এই পদক আনবো, এই হলো আমার আশা। এবং সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করে যাব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেটা কি স্বর্ণ, রৌপ্য না ব্রোঞ্জ, কোনটা নাকি পদক হলে? যেহেতু শর্টপুটে কোনো পদক তো আমাদের নাই বলে। স্বর্ণ তো মনে করেন অনেক, আপনার স্বর্ণ পদকের ডিস্টেন্স অনেক, 19+ মারে ওরা। আচ্ছা, আমার মেহেদি স্যারের আশাবাদী আমার 17+ থ্রো আমার দ্বারা সম্ভব। সম্ভব 17 বছর পদক হবে আশা করি। না, 15.55 ওই দেশে আপনার সাবে ব্রোঞ্জ পদক। সেখানে আপনি এবার কত করছেন? 15.50। ও, সাপের পদক, বাট ওনারা তো আরো ডেভেলপ করছে। হ্যাঁ। 17 করলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ। হইতে পারে 15 মানে 16 কাছাকাছি হলে ইনশাল্লাহ পদক চলে আসবে। কারণ ভারত ছাড়া আর থ্রো আর নাই এসে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায় আপনার? যশোর। যশোর। আর আপনি নৌবাহিনী কোন চাকরি করেন? আমি নৌবাহিনীতে। কোন পোস্টে? নৌবাহিনীতে আমি আপনার কর্পোরাল র্যাঙ্কের আর কি, লিডিং সিম্যান। আচ্ছা, আগে যেন কি খেলতেন আপনি? আগে কোন খেলা খেলতেন আগে? আমি এই তো এই অ্যাথলেটিক্সের এই শর্টপুটে খেলি। এর আগে আমার লাইফে আমি যখন নৌবাহিনীতে ভর্তি হই তার আগে আমি হলো আপনার ক্রিকেটার ছিলাম এবং ন্যাশনাল থার্ড ডিভিশনে খেলছি। আপনি কি পেস বলার, অলরাউন্ডার কোনটা ছিলেন? পেস বোলার ছিলাম। পেস বলার ছিলেন না? কারণ কি আফসোস লাগে না ক্রিকেটার হইতে পারেন না? আফসোস লাগে না। থার্ড ডিভিশন কোন ক্লাবে খেলছিলেন? আমি ইস্টার্ন ক্লাবের খেলছিলাম, যাত্রাবাড়ি। হ্যাঁ। এখানে ইস্টার্ন ক্লাব। উইকেট ছিল? হ্যাঁ, উইকেট পাইছিলেন? হ্যাঁ, উইকেট তো অবশ্যই পাইছি। না, মানে এবং ভালো কিছু হয়েছিল আমার। যেমন? আমি প্রথম ম্যাচে মানে আমার অভিষেক ম্যাচে আমি 3 উইকেট পাইছিলাম। হ্যাঁ, তারপরে তারপরে কি থার্ড ডিভিশনে? হ্যাঁ, থার্ড ডিভিশনে। কোন ক্লাবের হয়ে? ইস্টার্ন ক্লাব। হ্যাঁ, তারপরে দ্বিতীয় ম্যাচ আমাকে বসায় রাখছিল। তৃতীয় ম্যাচ অর্ধেক খেলছি, আবার বসায়। এরকম করতে করতে বুঝলাম যে একটু ঝামেলা আছে এই জায়গায়, পরে আর ক্রিকেট থেকে বিমুখ হয়ে যায় আমি। আচ্ছা, আবার খেলেন নাই? পরে নৌবাহিনীতে চাকরি হয়ে গেলে আর খেলাধুলা ছেড়ে দিয়েছিলাম, মানে চাকরির সুবাদেই খেলা ছাড়া। বয়স কত এখন? 31। তো আর কতদিন খেলতে চান? যতদিন পারফরমেন্স আছে, যতদিন আল্লাহ সুস্থ রাখবে ইনশাআল্লাহ। আশাবাদী আপনি কি করতে পারবেন না? আশা করবেন আগামী এসে গেমসে ইনশাআল্লাহ। ঠিক আছে।